এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কোথায় গেলে গো? আরে এই তো আমি আছি। তুমি কোথায়? কেন চিন্তা করছো? তো আমি আছি তো, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ হ্যালো হ্যালো ডাক্তার বাবু। ডাক্তার রাতের পর সে কে আসে দূরদেশে, অসময় সে ওষুধ দেয় কাছে এসে, মনের অসুখ সে এক নিমেষে মেটায়, ব্যথার শহরে পালক সে ছোঁয়ায়। রাত বিরেতে দরকার হলে নাম্বার রেখে দাও, 10 নাম্বার নিজের অসুখ নিজেই মেটাও। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু হাজির। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু হাজির। আরে ডাক্তারবাবু চলে এসছে। হাই ডাক্তার বাবু। আরে আপনার দয়াতে তো আমাদের লেট নাইট পার্টিগুলো বেঁচে আছে। তোমাদের কি যেন ছিল? হুইস্কি না? এ না হুইস্কি ধরো। নিয়া এ না আরেকটা। এ না দুটো বিয়ার। দুটো বিয়ার এনে। আর একটা বোতকার পাই ছোট বাচ্চাটার জন্য। ধরো 2700। আগে 20 টাকা বাকি আছে। 20 টাকা? ও হ্যাঁ 20 টাকা। বাই বাই ডাক্তার বাবু। বাই ডাক্তার বাবু। চলি ভাই, কিছু লাগলে ফোন করো। টাটা ডাক্তার বাবু। কিরে তো ডাক্তার কই? সেটাই তো ভাবছি, কিন্তু মাল দিতে তো এত দেরি করে না। ফোন কর ফোন কর, মাল শেষ হয়ে গেলে কিন্তু কেস খেয়ে যাবো। দাঁড়া করছি। ওই তো ডাক্তার এসছে। তোমরাই ফোন করছিলে নাকি? হ্যাঁ, আজকাল তোমার যে ডিমান্ড, ভাবলাম মালটাল শেষ হয়ে গেল নাকি। কেন আমার ডিমান্ড দেখে তোমার গাড় ফাটছে নাকি? সেটা বলছি। আরে না না, কি যে বলো না, আসলে আমরা ওয়েট করছিলাম তো। দাও দাও দাও।
আসছি, একটু ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও ধরো। ডাক্তার চারটে গ্লাস দাও না। 4 টাকা দাও। ডাক্তার তুমি না পারো মাইরি, 4টে লাগবে না তো? আর তাই বললাম না, দাও দাও দাও। 4 টাকা তো নেই এখন, পরে দিয়ে দেবো। পরে হবে না, বাকি হয় না, দিলে দাও নাহলে ফটো। ডাক্তার ভেতরে এসো। নিন ধরুন আপনার এই 750 হুইস্কি। আজকে দিনটা না খুব বোরিং। তোমার দাদা বাড়িতে নেই, আর রাতে আমার একা থাকতে একদম ভালো লাগে না জানো। 1840। আবার 40 কেন? 1800 না। নাও ধরো। $40 দাও। কিছু লাগলে ফোন করে দেবেন। তোর কি খরচ রে বাবা। আরে ডাক্তার দা, আজকে একটু মাংস দেবো? কেন, তোর বাবার বিয়ে নাকি? আরে না না, আজকে মাংসটা ভালো ছিল তাই বললাম। অন্যদিন ভালো থাকে না নাকি? তোরা শালা চোরটা চিটিংবাজ, কখন কোথাকার মাংস দিস কে জানে। বেশি মাংস মারাতে হবে না, ওই তরকারি দে। হ্যাঁ বাচ্চা, একটা রুটি দরকার। আসাম্বো, ওই টিকিয়াটা দিয়ে দে। আরে এদিকে পার্সেলটা কি হলো রে? এই ছাড়ো। কি ছাড়ো তো ছাড়ো, হ্যাঁ? তোর মেশিন তো দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। মাছ ভাজার তেল লাগাচ্ছিস নাকি মালিকের থেকে নিয়ে? ছাড়ো তো কি। এই শোন, ঝুনু পাগলির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ছাড়ো, তখন ছাড়ো বলছি। ছাড়ো তো কি। ছেড়ে দাও, ছাড়ো বলছি। কেলাবো কেলা। দাদা আর কিছু লাগবে? না না, কত হলো? ওই তো 62 টাকা। বাচ্চা টাকাটা নে। আরে নিমাই। হ্যাঁ ডাক্তার দা। তোর বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ গো, ভালো আছে। বউ ভালো আছে তো? হ্যাঁ গো, ভালো আছে। তোমাদের আশীর্বাদ। শুনেছি মা ঠাকুমারা খুব দূরদর্শী হয়, কিন্তু তোর ঠাকুমা তো একদমই দূরদর্শী ছিলেন না। কেন? তুই ভাব, এরকম চেহারা নিয়ে কারো নাম নিমাই হয়? যা, কোথায় গেল? টাকা না নিয়ে চলে গেল। এ বাচ্চা, এ দেখ তো লোকটা কোথায় গেল। তাড়াতাড়ি যা। আরে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেই, না হয়তো ছেলে দাদু বলে ডাকবে। এ ভাই, এই এই এ ভাই, এই এই কি করছো কি? এই আরে কি করছিস রে? কি হ্যাঁ?
কি কেস? পাওনাদার না লেঙ্গি? কি হলো? ফিল্ম লাইনের লোক নাকি? জল খাবে? নাও, দাঁড়াও দাঁড়াও, একটু ওষুধ মিশিয়ে দিই। ধরো। না কেন, কি হলো? তো ভাবছো কি মূর্তিতে যাচ্ছিলে? এত নাকামি করছো কেন? না খাও। কি হলো? কি হলো? এরকম করছো কেন? আর একটু হবে? এই তো সাবাস, ছেলের মুখে কথা ফুটেছে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এবার বলে ফেলতে কেসটা কি? না না, তাড়াহুড়োর কিছু নেই। গলা ভেজাও আর বলতে থাকো, আর আমি শুনতে থাকি। আমার নাম অয়ন মুখার্জি। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মোটামুটি একটা চাকরি করি। বাড়িতে বাবা মা আর একটা গার্লফ্রেন্ড আছে। সরি, ছিল। বুঝতে পেরেছি, লেঙ্গি কেস। শুনছি, বলো। নাম ঈশিতা। কি করছিস বলতো? এইটা দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 3টে শর্ট লিস্ট করছি, তুই 3টের মধ্যে দেখ। এটা 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 একই রকম লাগছে তো। আরে পেছনে আলোটার জন্য দেখ না, এটা একটু অন্যরকম লাগছে না? লাগছে অন্যরকম। স্যার ধর তুই একটা না হোপলেস। ইয়েস স্যার। 2500? হ্যাঁ। এরকম করে বললি কেন? হ্যাঁ 2500। হ্যাঁ হ্যাঁ কি? না মানে তুই কি আমাকে কিছু ইন্ডিকেট করলি? দিচ্ছি। কি কি মানে করছিস? এই কটা টাকা তো খরচা করছিস, তার জন্য এত এত কথা শোনাচ্ছিস? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? এটা পার্সোনাল স্পেস নয়, এটা একটা পাবলিক প্লেস। কেন চেঁচামেচি করছিস? আসতে শুনুক, জানুক, ওদেরও তো জানা দরকার। এই কটা টাকা খরচা করছে বলে যে এত কথা শোনায়, সে নাকি নেবে দায়িত্ব, তাও আবার সারা জীবনে। ওয়াও। শোন, আরে শোন, আরে হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ধর 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 ধর। শোন, দুজনে মিলে কি সমস্ত খেলে, তাতে এত টাকা? আমার তো সারাদিন এসব বেঁচে টেচে 500 টাকা রোজগার করতেই জিভ বেরিয়ে যায়। শোন না, ক্যাব ডাক। হ্যাঁ ক্যাব ডাক, বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, তুই না আমায় ভুল বুঝছিস। আমি করে দিচ্ছি সব। আমি ওসব কিছু বলতে চাইনি, ওগুলো বিশ্বাস কর। আর কিছু বলার বাকি আছে অয়ন? যা বলার তো তুই বলেই দিয়েছিস। ভাগ্যিস তোর কথাটা বাবাকে বলিনি। বাবা তো এই ধরনের ন্যারো মাইন্ডেড ছেলেকে মেনেই নেবে না। তুই ভুল বুঝছিস, তুই ভুল করছিস।
হ্যাঁ, ভুল তো আমি করেইছি। আমি বলে না তোর সাথে 8 মাস সম্পর্ক রেখেছি। তোর যা নেচার, অন্য কোনো মেয়ে হলে না কবে লাথি মেরে বেরিয়ে যেত। হ্যাঁ, এটা তুই কোথায় যাচ্ছিস? তুই যাবি না? অ্যাপ থেকে পে করে দিস টাকাটা। ব্যাস এইটুকু? এটা তো রোজকার কথা। না, তা তো ভালোই, তোমার তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। বিশ্বাস করুন, আমি না আর পাচ্ছিলাম না, আর নিতে পারছিলাম না। মানে আজকে ঘটনাটা, মানে ওর অনেক দিনের শখ, জানেন তো, একটা ডায়মন্ড পেন্ডেন্ট। কি কি? সেটা কি? ডায়মন্ড পেন্ডেন্ট, ওই হীরের লকেট। ও বাবা, সোনা নয় রূপো নয়, একেবারে হিরে। বাপরে বাপ বাপ। Yeah, there is. Seriously? I love you, Ayman. I love you too. I really love you. নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আসুন স্যার। বস। এটা দেখ, এটা দেখ, এটা ভালো লাগবে। এটা দেখ, এটা না, না না, এটা। ওটা ভালো। দেখুন ম্যাম। হ্যাঁ, এটা দেখুন। না, আমি একটা দেখলাম না, ওই যে ওইটা। এটা দেখলাম না মনে হলো। আচ্ছা দেখেন দেখেন দেখেন, এটা দেখেন। ভালো। এটা ভালো, এটা ভালো। বল। এটা না। হ্যাঁ। ও মাই গড। অয়ন, আয় না। ওইদিকে ওইদিকে। হ্যাঁ, নমস্কার। ওইটা একটু দেখি। ওয়াও। ম্যাম গলায় ধরুন। দেখ, ভালো লাগছে না? আমার খুব পছন্দ হয়েছে জানিস। ম্যাম খুব ভালো লাগছে। কি ভালো লাগছে না? মানিয়েছে বল? হ্যাঁ, মানে এক্সকিউজ মি, এক মিনিট। কি হলো? হ্যাঁ, এক মিনিট। কি হলো? বলছি আমি, মানে আমারও তো বাজেট নেই। তো বাজেট নেই মানে ঠিক বুঝলাম না। আমি ভেবেছিলাম যে 10-15 হাজার টাকার মধ্যে যদি একটা পেন্ডেন্ট হয় আর কি। ও আচ্ছা, তা তুই যদি সবকিছু ঠিক করে রেখেছিলিস, আমাকে এখানে কি করতে এনেছিলি? শো অফ করতে? না মানে ফ্রেন্ড সার্কেলে সবাই জানতে পারলো যে অয়ন ঈশিতাকে কতটা ভালোবাসে। ওর বার্থডেতে শ্যামসুন্দর জুয়েলারি থেকে ডায়মন্ড গিফট করে ব্র্যান্ডেড। না, তুই আমাকে বলতে পারতিস রাস্তার কোনো সস্তার জুয়েলারি থেকে কিনে দিতিস। না, আমি না হলে বলে দিতাম ব্র্যান্ডেড বলে। এটুকুনি তো তোর জন্য করতে পারি বল। সবকিছুকে এত কমপ্লিকেটেড কেন করিস বলতো তুই? হ্যাঁ, কি বললি? কমপ্লিকেটেড? আমি কমপ্লিকেটেড করি? আস্তে কথা বল, এটা একটা শোরুম। ঠিক কি ভাবিস নিজেকে? আমি কিছু বুঝতে পারি না? তুই চাইলে কি আমাকে ওটা কিনে দিতে পারতিস না? কিন্তু তুই তো দিবি না। আমাকে দিলে যে আর বাদ বাকিদের কম পড়ে যাবে, তাই তো? ঠিকই তো। একটা জিনিসে কি আর বেশি দিন মন ভরে, তাই না? কিরে বল, চুপ করে আছিস কেন? বল। সব সময় মনে থাকে না? কাছে আসার সময় মনে থাকে না? আর চুমু খাওয়ার সময়? কিরে চুপ করে আছিস কেন? বল। শোন, আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক আজকের পর থেকে আর থাকবে না। লম্পট, রেপিস্ট কোথাকার, রেপিস্ট কোথাকার, রেপিস্ট কোথাকার, রেপিস্ট কোথাকার।
বিশ্বাস করুন, আমি ওরকম নয়, আমি ওরকম করিনি, আমি ওরকম আমি মানে আমি। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, তুমি যদি সত্যিই এরকম হতে, তাহলে কি তোমাকে এই কথাগুলো বলার সাহস পেত? পেত না তো। পৃথিবীর একটা নিয়ম আছে জানো, নরম মাটিতে সবাই আছড়ায়। আরে বাবা, এই যে তুমি দুম করে মরতে চলে গেলে, একবারও তোমার মা বাবার কথা ভাবলে না? তাদের কি হতো? শোনো, একটা কথা বলি তোমাকে, কিছু মনে করো না। এই ব্যাটা ছেলেরা যদি একটু ম্যান্দা মারা ক্যারানে মার্কা হয় না, তাহলে ঠিক এরকমই হয়। ভগবান না করুক, আজ যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যেত, তাহলে তোমার মা বাবার কি হতো? শক্ত হও, শক্ত হও, বুঝলে? জীবনে অনেক রকম কষ্ট আসবে, অনেক ঝড় আসবে, এত সহজে ভেঙে পড়লে চলবে? ওই দেখো, তোমার গ্লাস তো ফাঁকা হয়ে গেছে। দাও। আপনি নিলেন না? আমি তো খাই না। আপনি মদ খান না? আপনি মদ নিয়ে যাচ্ছিলেন, বানিয়ে আমায় খাওয়াচ্ছেন রাত্রিবেলা, আপনি মদ খান না? আমার না গুলিয়ে যাচ্ছে, মানে বলবেন ঠিক করে? লোকে আমাকে ডাক্তার বলে, জানো? আপনি ডাক্তার? আচ্ছা দিন এক সেকেন্ড। বলছি ডাক্তারবাবু, ওই আমাদের ডাক্তারিতে কিসব শপথ টপথ নিতে হয়? আমি ডাক্তার অমুক, আজকের থেকে শপথ নিলাম, হয় না? তো আপনি শপথ নিয়েছিলেন? শপথ তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, ও জিনিস তুই মুখে তুলবি না। আমি ঘেন্না করি ওই জিনিসকে। তুই তো আমার বাবাকে জানিস তো, আমি আমার মাকে হারিয়েছি এর জন্য। তুই কথা দে আমাকে। কি রে, কথা দে। নিয়েছিলাম শপথ। আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার সব শেষ হয়ে গেল, আমি কি করবো? জীবনটা শেষ হয়ে গেল? তোমার জীবন শুরু হলো কবে যে শেষ হবে? ভালো করে দাড়ি কোপ গজাই নিয়ে কোনো এই কেতো না তো। শোনো, চোখের জল খুব দামি, যাত্রার জন্য চোখের জল ফেলো না। মুছো চলো, ওটো সিগারেট খাবে? ওটো চলো, সিগারেট খাবে, চলো। বনগালাইনে বাড়ি ছিল। 10 বছর বয়সে বাপটা খুন হলো, মা আমাকে নিয়ে শিয়ালদা পালিয়ে এলো।
রাস্তার একটা হোটেলে কুটনো কোটার কাজ করতো আমার মা। লাইনের ধারে বস্তির একটা ঝুপড়িতে আমি আর আমার মা থাকতাম। একদিন মাটাও ট্রেনে কাটা পড়লো। কিসে চোখের জল ফেলতে হয় আর কিসে হয় না সেটা ভালো করে বোঝার আগেই বড় হয়ে গেলাম। সেই থেকে পেটের দায় এটা সেটা করতে করতে এই লাইনে চলে এলাম। এটা মা কালীর পায়ে ঠেকানো সিঁদুর, আমাকে পরিয়ে দেবে। কিন্তু ওর বাবা? তুই আমায় ভালোবাসিস না? ভীষণ ভালোবাসি। তাহলে আর কিচ্ছু জিজ্ঞাসা করিস না, পরিয়ে দে। তোর শিউলি তোর ছিল, তোর আছে, আর তোর থাকবে। ব্যাস, তারপর থেকেই দাঁত কেলিয়ে বেড়াই। চলো চলো, বড় হয়ে আসছে, চলো। এক মিনিট, একটা প্রশ্ন করতে পারি? বলো। মানে আপনি শিউলিকে, মানে শিউলি বৌদিকে সিঁদুর পরালেন, কিন্তু তারপরও সুসাইড কেন? শিউলি জানতো যে ওর বাবা কোনোদিনই আমাদের বিয়েটা মেনে নেবে না, কিন্তু বাবা হয়ে মেয়েকে বেঁচে দেবে এটাও মন থেকে মেনে নিতে পারেনি। কি? বাবা? নিজের বাবা? তাই বাবার প্রতি রাগে, অভিমানে, ঘেন্নায় ও যদি একবার আমাকে বলতো যে তাকে ছাড়ো। তোমার একটা কথা বলি, আর কখনো এসব করবে না কি? হ্যাঁ, বাড়ি যাও, মা বাবাকে দেখো, শক্ত শক্ত। আর মহিলা তো জুটে যাবে। ডাক্তারবাবু, আমি তাহলে চলি, এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবো। এসো। ও 200 টাকা দাও। কিসের টাকা? চাপ বাবা, ডাক্তার দেখালে ওষুধ খেলে ফিস দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই, 200 টাকা। আসবে। ও সিগারেট দাম দাও। ও একদম 7 টাকা। বলছি ডাক্তারবাবু, আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, নাম্বার? সবসময় ডাক্তার দেখানো কি ভালো ভাই? চেষ্টা করো ডাক্তার ছাড়া ভালো থাকার, কেমন? আসি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।